আমরা কিন্তু প্লেসমেন্ট করে ফেলছি। আচ্ছা, এখন আমাদের কি মোটামুটি কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। এখন আমাদের কি প্ল্যানে যে রডগুলো আছে রডগুলো বসাতে হবে। আমরা ইচ্ছা করলে এই নিয়মে রড বসাতে পারি, ইচ্ছা করলে এই নিয়মে রড বসাতে পারি, ইচ্ছা করলে এই নিয়মেও রড বসাতে পারি, এই নিয়মে রড বসাতে পারি। ঠিক আছে, আমরা এই ড্রয়িংটা দেখি। এই ড্রয়িং কিন্তু ড্রয়িং এক ধরনের থাকবে ফুটিং ডিটেলস যেরকম দেওয়া আছে, যার সাথে একটা লাইন দেওয়া আছে। তার মানে কি, এটা হচ্ছে কি শর্ট, এস মানে কি শর্ট, অথবা L2, এইটা হলো L2, আর এই বলটাই কি L1। তার মানে এই L1 কি রড আমরা কোথায় পাবো? আমরা এই শিডিউলে গেলে পাবো L1। তার মানে কি কম্বাইন ফুটিং এক, এই যে CF1, এই যে এটা আমার দরকার, এই যে এটা CF ফুটিং 1। তার মানে এই যে এই লম্বা রডটা হচ্ছে এই যে এটা বটম, বটম জালি, বটম জালি। এই দেখেন কিন্তু জালি দুইটা, এই কিন্তু জালি একটা, যে এইখানে কিন্তু জালি একটা। বাট যদি আমরা কোনো পাইল কেপ দেখি সেখানে জালি দুইটা থাকে, সবগুলাতে দুইটা থাকে ম্যাক্সিমাম গুলাতেই, বা মাঝে মধ্যে ফুটিংয়েও তোমার দুইটা জালি থাকে। দুইটা জালি হলে আমরা দুইটা জালি দেবো। আচ্ছা, তার মানে এই বটম জালি রড হচ্ছে নিচেরটা। তাহলে বটম জালি কতটুকু আছে? যে রডগুলো হচ্ছে 12 মিলি ডায়া সবগুলাই 4 ইঞ্চি পর সেন্টার সেন্টার। এই যে এইগুলা, এই যে নিচেরগুলা, এই যে নিচেরগুলা, এই নিচেরগুলা। আবার উপরে যেটা আছে এটা হচ্ছে কি 12 মিলি ডায়া 6 ইঞ্চি সেন্টার সেন্টার। এটা কিন্তু স্পেসিং বেশি বেশি আছে। তাহলে আমি এটাকে ড্রয়িংটা করি, তাহলে আমাদের এটা হয়ে গেছে। এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা মূলত এভাবেও করতে পারি। আমরা অফসেট 3 ইঞ্চি ক্লিয়ার কভার আমরা দিয়ে দিলাম, 3 ইঞ্চি ক্লিয়ার কভার শেষ। প্রত্যেক সাইড থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, বাকিটুকু আমরা ট্রিম করে দিলাম আপাতত। অথবা আমরা একটা লাইন নিয়ে নিলাম ক্লিয়ার কভার ব্যতীত, একটা লাইন আমরা দিয়ে একটা লাইন নিয়ে নিলাম। আমরা বাকি সবগুলো কী করে দেবো? ডিলিট করে দেবো। লাইনটা নিয়ে নিচ্ছি ক্লিয়ার কভার ব্যতীত শেষ। আমরা কিন্তু দুটো রড পেয়ে ফেলছি। এই দুটো রডটাকে আমরা একটু প্লেসমেন্ট করবো, একটু অল্প একটু 0.5 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি আমরা যেটাকে বলে, একটু প্লেসমেন্ট করলাম। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা দেখলাম যে এখানে আমাদের শিডিউল দেওয়া আছে 12 মিলি ডায়া রড 4 ইঞ্চি পর পর। তাহলে অফসেট 12 মিলি ডায়া রড 4 ইঞ্চি পর পর, 4 ইঞ্চি পর পর আমরা অফসেট ফেলাবো, অফসেট ফেলাবো, অফসেট ফেলাবো, অফসেট ফেলাবো। সবগুলাতেই জালি কিন্তু এরকমই থাকে। ঠিক আছে, তুমি এই জালিতে দেখো, জালি কিন্তু এরকমই থাকে সবগুলা। তবে হ্যাঁ, তুমি ইচ্ছা করলে ড্রয়িংয়ে এই সম্পূর্ণ দেখাইতে পারো, অথবা তুমি যে বলো আমি সম্পূর্ণ দেখাবো না, এই যে দুটো লাইন নিয়ে অথবা একটা লাইন নিয়ে একটা লাইন করতে পারো। অথবা তুমি বলতেছো আমি দুটো লাইন দেখাবো, সেম এই তোমার 3টা লাইন দেওয়া আছে, এই তুমি 3টা লাইনকে মেনশন করতে পারো। ঠিক আছে, অথবা তুমি এই যে এইখানের মতো তুমি সিঙ্গেল একটা লাইনকে মেনশন করতে পারো, ডিপেন্ড করছে তোমার উপরে। তুমি এইখানে মেনশন কোনো কিছু নাই, মেনশন আছে তোমার যেইখানে। আর তুমি যদি এই ড্রয়িংটা করো, তাহলে ড্রয়িংয়ের সুবিধাটা কি, তুমি এখানে সব কিছু বলে দিবা কিন্তু কতটুকু পর পর। ধরো আমাদের এই রডটায় 12 মিলি ডায়া রড কত 4 ইঞ্চি পর পর। বাট ফুটিংয়ে বেসিক্যালি বিএনবিসি 2020 সাপোর্ট করে হচ্ছে তোমার মিনিমাম 16 মিলি রড ইউজ করা লাগবে, 16 মিলি নিচে কোনো রড ইউজ করা যাবে না। কিন্তু তোমার ডিজাইনে যদি আসে 12 মিলি, তুমি ডিজাইনে 12 মিলি ফলো করতে পারবা। তুমি যখন 16 মিলি দিবা তখন তোমার কি লোডটা বেশি পড়তেছে না? পার্সেন্ট পার্সেন্ট সি, ধরো তোমার 4 ইঞ্চি পর পর সেন্টার পার সেন্টার শেষ, তোমার এটা হয়ে গেছে। এটা তোমার কোন দিকে হয়েছে? এটা আমরা এখন দুইটা কমান্ডের সাহায্যে কাজ করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি লাইন দেওয়া কাজ করতে পারি, যেরকমভাবে ধরো তুমি যে টান দিলাম এই পর্যন্ত, এটা তুমি প্লেসমেন্ট করে দিলে এখানে, তারপর তুমি এখানে সার্কেল নিয়ে দিলা, সুন্দর সার্কেল নিয়ে দিলা, অথবা তুমি যে কোনো কিছু দিতে পারো। একটা প্রসেস তোমার হয়ে গেছে। অথবা তুমি লিডার একটা কমান্ড আছে, আমরা সবাই কি লিডার কমান্ডে কাজ পারি? সবাই একটু রেসপন্স। না ভাইয়া পারি না। আচ্ছা, লিডার কমান্ড আমরা একটু দেখে নেই। লিডার কমান্ড হচ্ছে তোমার এম লিডার এন্টার দিলে আসা পড়বে। ঠিক আছে, আমরা দেখি কোথায় আছে, এই যেটা লিডার লিডার। আচ্ছা, এইখানে মেবি নাই, সম্ভবত নাই। আচ্ছা,
হ্যাঁ ভাইয়া, হ্যাঁ উপরেরটাই উপরে। ওইটা আমার নিচেরটা কিছু দেখলাম। বলতেছেন ভাইয়া? না না কিছু বলি নাই, বুঝতেছো কি এই যে না ভাই কোনো এখানে সমস্যা আছে? প্লট প্রিন্টের এই যে নিচে এটা এম লিডার। এই যে যেটা, হ্যাঁ MLD অথবা এম লিডার, ঠিক আছে, এম লিডার লেখলে হবে অথবা MLD লেখলেও হবে। তাহলে আমরা দেখি এই যেটা হচ্ছে আমাদের কমান্ডটা কাজটাকে আমি বলি। এই যে এইটাকে আমার আইডেন্টিফাই করা লাগবে। আমি কি করলাম, এই যে পর্যন্ত টান দিলাম, লিখলাম COLUMN কলাম, ঠিক আছে। আমি তো আইডেন্টিফাই করে ফেলছি, একটা তীর চিহ্ন আছে। এটা কাজ হচ্ছে কি, সে একটা এরো চিহ্ন দিবে, একটা লেখাও দিবে। এটা হচ্ছে লিডার কমান্ডের কাজ। তাহলে সেম কিন্তু এটা লেখা, আর এটা কিন্তু একটা এরো চিহ্নের কাজ করতেছে কিন্তু। এতে আমরা কি বুঝাইতেছি, এই রড থেকে এই রডের ডিস্টেন্স কতটুকু, 4 ইঞ্চি পরপর। এই রড থেকে এই রডের ডিস্টেন্স 4 ইঞ্চি পরপর। সেম এম লিডার, MLED, ঠিক আছে, LEADR, এম লিডার, এন্টার দিব। তারপর আমরা এখান থেকে ধরে টান দিলাম, এখানে দিলাম হচ্ছে যে 16 মিলি ডায়ারড, 16 মিলি ডায়ারড দিলাম হচ্ছে 4 ইঞ্চি পরপর, 3 ইঞ্চি পরপর, সেন্টার পার সেন্টার। এটা হচ্ছে কি, আমার কিন্তু এদিকে সময় বেশি লাগছিল, আর এদিকে কি সময় কম লাগছে, একটা দিয়ে হয়ে গেছে। কিন্তু এইটা তারা সেমটাই বোঝা, এই যেখানে একটা রড মানে কি পরের রডগুলো সেমটাই বুঝাইছি। অথবা আমরা আরও কাজ করে দিতে পারি, ডিপেন্ড করতেছিল আমাদের ইচ্ছার উপরে। এইভাবে দিলেও হবে, শুধু এইভাবে একটা দেখাইলেও হবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু যে কেউ যখন প্লেসমেন্ট করবে, এই ড্রয়িংটা, তখন কি করবে, এই যে যে লম্বা রডগুলো আছে, লম্বা রডের ডিস্টেন্স হবে 3 ইঞ্চি পর পর। এইখান থেকে এই রড ডিস্টেন্স 3 ইঞ্চি পর পর, এখান থেকে 3 ইঞ্চি পর পর। এবং কি, যে শর্ট ডিউরেশনের যে রডগুলো আছে, এই যে শর্টটা 4 ইঞ্চি পর পর। তাহলে সেম এই যে যে রডগুলো আছে, এই রডগুলো হচ্ছে 4 ইঞ্চি পর পর হবে। বুঝতে পারলাম কি আমরা সবাই? হ্যাঁ ভাইয়া। যে এই রডগুলো হচ্ছে 4 ইঞ্চি পর পর হবে। এই কালো যেগুলো সবগুলো 4 ইঞ্চি পর পর, মানে আমাদের, আমি যেই রানিং ড্রয়িংটা করলাম, আর এই রডগুলো হচ্ছে আমাদের 3 ইঞ্চি পর পর হবে। যদি আমাদের লেখা বেশি থাকে আমরা বেশি বসাবো, যদি লেখা আমাদের কম থাকে আমরা সেই লেখা কমই লিখবো, পুরো আমাদের সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা কি, আমাদের কিন্তু একটা প্ল্যান হয়ে গেছে, তারপর কিন্তু আমাদের একটা প্ল্যান হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কি, যে প্ল্যান অনুযায়ী আমাদের একটা সেকশন অঙ্কন করতে হবে। মুই তো ভাত খাসুম মিষ্টি ঠোকালি। আচ্ছা, আমরা কিন্তু ইচ্ছা করলে এইরকম ভাবে প্ল্যানটা করতে পারি, অথবা আমরা যদি চাই এই নিয়মে প্ল্যানটা করব, তাহলে এই নিয়ম আপনি কিভাবে প্ল্যানটা করবেন দেখেন, একটু ইজি। এটা কিন্তু একেবারে ইজি প্ল্যান। আচ্ছা, সেম টু সেম সাইজ, তাহলে আমাদের সাইজগুলো আছে, আমরা সাইজগুলো কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে, কপি করে আমরা নিয়ে নিলাম। সেম আমাদের সাইজগুলো কিন্তু বেরিয়ে পড়ছি। আচ্ছা, এখন আমাদের কি, যে কলামটা আছে, সেম আমরা কলামগুলো এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। আমাদের যেভাবে পজিশন আছে আমরা সেভাবে নিব, যেই পজিশন আছে আমরা সেই পজিশন নিব। সাপোজ আমাদের এটা যদি এভাবে থাকে, তাহলে আমরা এখান থেকে কলামগুলো নিয়ে নিলাম। আচ্ছা, এখন কি তার এখানে একটা হ্যাচ করে দিয়েছি, হ্যাচ করার কমান হচ্ছে এন্টার হ্যাচ। যেহেতু এটা একটা RCC, সো এটা কিন্তু কি আছে, খোয়া আছে, সিমেন্ট বালি আছে, এবং কি রড আছে, এবারে কিন্তু কংক্রিট বুঝাইছি। তাহলে সেম আমরা একটা কংক্রিট এরিয়া নিয়ে নিই, কংক্রিট নিয়ে আমরা এখানে প্লেসমেন্ট করে দিলাম, একটা দুইটা হয়ে গেছে আমাদের ডান। এখন আমাদের কি, এটা আমাদের অঙ্কন করতে হবে। সেম আমরা একটু মাপ দিয়ে দেখি কতটুকু আছে, যখন এইটা কিন্তু আমরা এইখানে হুক আছে, ঠিক আছে, এবং এদিকে আমরা একটু ডিস্টেন্স দেখি কতটুকু আছে, 1 ইঞ্চি 4 ইঞ্চি, এক কত 1.4 ইঞ্চি। তাহলে 1.4 আর 1.6 সমান কত ইঞ্চি হয় বলেন তো? 3 ইঞ্চি। বুঝতে পারছেন সবাই? ভাই আচ্ছা, এখন যখন আমরা হুকটা দিব তখন আমাদের এরকম ভাবে দেওয়া লাগবে আপাতত, কিন্তু যখন বাস্তবায়ন করব তখন কিন্তু হুকটা কিন্তু খাড়া হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটা এরকম ভাবে দিই, খাড়া দেই, তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝবেন না। এই ড্রয়িং যখন এই রটা এরকম খাড়া দেওয়া হবে, তখন কিন্তু হুকটা ওরকম সুন্দর লাগবে না, ঠিক আছে। বলবে যে খাড়া হয়ে গেছে, তাহলে এরকম তো সুন্দর দেখায় না, এই জন্য এই বাঁকাটা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এটা গেলে 45 ডিগ্রি দেখেন না ভাই, বুঝি নাই, নাকি 90? হুকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে,
হ্যাঁ, আর ওইগুলা স্টিরাপ যেটা ওইটা তো 135 ডিগ্রি না? হুম স্টিরাপ অথবাটা 135 ডিগ্রি। কারণ কি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি কারণে থাকে দেখেন, এটা কিন্তু ইচ্ছা করলেই সে ইচ্ছা মতো অ্যাঙ্গেল দিতে পারতেছে, কোনো সমস্যা নাই। যদি ডাবল জালি রড হয় তাহলে কি সমস্যাটা, সমস্যাটা হচ্ছে এর উপরে আরেকটা জালি হবে, এর উপরে আরেকটা জালি হবে, সেম এটার উপরে একটা জালি। যখন এটার উপরে আরেকটা জালি হবে তখন কিন্তু বাধ্য হয়ে আমাকে এই যে রড সোজা রাখা লাগবে। সোজা রেখে এই রডের উপরে এই যে আমরা রডটা দেখতেছি না সবার উপরেটা, যে রডটা বুইং বরাবর, এই রডের উপরে কিন্তু দ্বিতীয় লেয়ারের রডটা বসবে। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এই জন্য কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হইতেছে। তাহলে আমরা এই ড্রয়িংটা করা শুরু করে দিই এখন। সেম আমরা একটা লাইন নিব, ইচ্ছা মতো একটা লাইন নিলাম এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। অফসেট আমরা 3 ইঞ্চি কাটবো, 3 ইঞ্চি আমাদের ক্লিয়ার কভার, 3 ইঞ্চি কাটলাম। তারপর আমরা ট্রিম করে দেবো, এটাকে ট্রিম করলাম, এটাকেও ট্রিম করলাম, শেষ। আমাদের কিন্তু এটা বেরিয়ে পড়ছে। আবার আমরা একটা লাইন অঙ্কন করবো দিক দিয়া, সাইডেও করতে পারি, মাঝেও করতে পারি, ইচ্ছা মতো লাইন অঙ্কন করলাম। তারপর অফসেট ফলাবো সেম 3 ইঞ্চি করে, 3 ইঞ্চি করে। তারপর আমরা কেটে দিব, ক্লিয়ার ডাবল এন্টার ট্রিম। এটাকে আমরা ট্রিম করবো, জাস্ট আমরা ক্লিয়ার কভারটা বাদ দিতেছি, ঠিক আছে। আমাদের কিন্তু বেরিয়ে পড়ছে সেম টু সেম এই ড্রয়িংয়ের মতো হয়েছে। এখন আমাদের কি, তারা কি বলছে যে এইখানে এই রডের প্লেসমেন্টটা কিভাবে আছে, তা আমাদের শিডিউল দেখতে বলতেছে। শিডিউল, যখন আমরা শিডিউল দেখতে যাব তখন আমাদের এইখানে চলে আসা লাগবে, এইখানে চলে আসা লাগবে। তাহলে আমরা কি সেম এটা লিখবো। আচ্ছা, এটাকে আমরা নিচেটা বুঝতে পারতেছি সবাই? আচ্ছা দেখেন, আমরা এইখান থেকে এটাকে এখানে রাখলাম, ঠিক আছে, 8 ফিট। ওকে, এইখানে আমরা লিখে দেবো, এডিট করব। যারা আপডেট ভার্সন ইউজ করেন ওদের জন্য একটা সুবিধা আছে। এটা কিন্তু আমার তৈরি করা লাগতো অনেক কষ্টে, তৈরি করা লাগতো, কিন্তু এটা আমি কী করবো না, তৈরি করবো না। আমরা কী করবো, এই লাইনের দিয়ে মাপ দিছি না, এর ডাবল ক্লিক দিব, অথবা এর আগে পি আর এন্টার মানে প্রপার্টাইজ এন্টার দিব। এই যে এখানে লেখা আসা পড়ছে অনেকগুলো বক্স, 8-এর উপরে ক্লিক দিব, এখানে লেখা আসছে যে টেক্সট ওভাররাইট সবার নিচে আমি লিখবো CSWC এন্টার দেবো, আশা করছে লেখাটা। এটা ধর করলে আমি সাইজ ছোটো বড়ো করতে পারি, লেখার সাইজ ছোটো বড়ো করে দিলে এখানে প্লেসমেন্ট ঠিক মতো হবে। সাইজটা আমি দিলাম হচ্ছে 5 ইঞ্চি, হয়ে গেছে আমাদের প্লেসমেন্টটা সেম। এখন পরে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা সার্কেল দিয়ে অথবা একটা ডোনাট কমান্ডের সাহায্যে আমরা রড অঙ্কন করতে পারি। D এন্টার 0 এন্টার, সাপোজ আমি দিলাম হচ্ছে 5 ইঞ্চি, এটা রড অঙ্কন করে আমি বলে দিলাম এটা। এখন এরকম লাগতেছে, বাট আমরা যখন কালারটা চেঞ্জ করবো অ্যাকচুয়ালি তখন কিন্তু আমাদের আরও সুন্দর লাগবে। আর ওডি রড ড্রয়িং কিন্তু আমাদের আরও সুন্দর লাগবে। এটাকে আমরা বাউন্ডারি দিয়ে দিই, আমরা বাউন্ডারি, আমরা এটাকে লেয়ারটা চেঞ্জ করব, বি নাই, আচ্ছা বাউন্ডারি পরে ক্রিয়েট করতেছি। আচ্ছা আমরা সেম লাইনার নেব, এইখান থেকে যেই পর্যন্ত ডাবল ক্লিক দিয়া আমরা লিখে দিব SCHEDULE, লিখে দিব, একই নিয়ম, কোনো পার্থক্য নাই, একভাবে লেখলে হয়েছে। সাইজটা আমরা টেক্সটের হাইট আমরা ছোটো করে দিলাম সেম। এই যে এই ডোনারটাকে আমরা তৈরি করবো, জাস্ট আমরা কপি করে দেবো, সবগুলো তৈরি করা লাগবে না, এটা ধরে এখানে আমরা যে কপি করে দিলাম, আমাদের ইজিলি কিন্তু হয়ে গেছে। আমরা ডাইমেনশনে যাব, এই যে এখান থেকে যাবো মডিফাই থেকে সিম্বল অ্যান্ড এরোসের সাইজটা আমরা বড় করে দিব। সাইজটা বড় করে দিলে এই যে এখানে কিন্তু বড় হচ্ছে, কিন্তু বড় হচ্ছে। বুঝতে পারলাম কি আমরা? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা এই দুটো আমাদের কারো কোনো সমস্যা আছে কি এই দুটো ড্রয়িং এর মধ্যে? না ভাই ঠিক আছে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যদি আমাদের বিম আসে তাহলে আমরা কীভাবে লিখতে পারি, যদি আমাদের বিম আসে তাহলে আমরা একটু ভিন্ন টাইপ করব। কি টাইপ ভিন্ন করব, এটাকে আমরা কপি করলাম, সেম টু সেম এখানে রাখলাম। বিম আসে তাহলে এটা আমাদের একটু সাবধানে তৈরি করা লাগবে, মুভ করা লাগবে, কারণ আমরা মাঝে ইচ্ছা মতো রাখতে পারবো না। সাপোজ আমরা এটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা কী করে দেবো, ছোটো করে দেবো লেখাটা, তাহলে আমাদের কিন্তু ইজিলি হয়ে গেছে। অথবা আমরা এন্টার দিয়ে দিলাম, সেম একই কথা, যেভাবে সুন্দর লাগে সেভাবেই করবেন। আমার কাছে এবার মনে হইতেছে আমি এবার রেখে দিলাম।
যদি আমাদের এই যে ভীমটা আসে, আদিত্য, মাহি, বুঝতে পারতেছো কি? ফিরোজ, জি ভাই। জি ভাইয়া। যদি আমাদের ভীমটা আসে, ভীমের কিন্তু একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ আছে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আয়তাকৃতি হতে পারে, বর্গাকৃতি হতে পারে, যেটা হবে সেটাই। ধর সাপোজ এই ভীমটা অঙ্কন করবা, তাহলে কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রড। ঠিক আছে? সেম এই ভীমটা অঙ্কন করবা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রড, ছয়টা রডই অঙ্কন। সেম এই ভীমটা অঙ্কন করবো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা দিয়ে তারা কিন্তু মিলাই দিছে। তাহলে কিন্তু চারটা রড দিচ্ছে, বেশি রড দেয় নাই। কারণ কি? এটা হচ্ছে ডিজাইন অনুযায়ী। আমাদের ডিজাইন যদি বেশি আসে আমরা বেশি দিব, আর ডিজাইন যদি কম আসে আমরা কমই দিব। আমরা আপাতত প্ল্যানটা করি। প্ল্যানটা যদি আমাদের এই পর্যন্ত থাকে, এই কলাম পর্যন্ত থাকে, তাহলে আমরা কলাম পর্যন্ত দিব। আর যদি বলে না পুরো এন্টায়ার ফুটিং পর্যন্ত থাকে, মানে কম্বাইন ফুটিং, তাহলে সম্পূর্ণ দিব। যদি আমাদের এই যে ড্রয়িংটা যদি আমরা করতে চাই সাপোজ, তাহলে আমাদের কি, এই বরাবর একটা লাইন নিলাম, ওটা লাইন নিলাম, এটাকে আমরা এক্সটেন্ড করবো, এক্স ডাবল এন্টার, এক্সটেন্ড, 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 এই পর্যন্ত। তার মানে কি এই পর্যন্ত থাকবে না? কতটুকু হবে? অফসেট নিব আমরা ক্লিয়ার কভারটা, এই যে এইখানেও ক্লিয়ার কভারটা আছে না, এই ক্লিয়ার কভারটা এখানে মেনটেন করবে। গ্রেড বিমে যেরকম ক্লিয়ার কভার মেনটেন করে না, এখানে সেম টু সেম ক্লিয়ার কভার মেনটেন করবে। আচ্ছা, আমি একটু একটা কাজ করি, একটু লেয়ারটা চেঞ্জ করি, তাহলে আমাদের ড্রয়িংটা আরো সুন্দর লাগবে। BOUNDAR বাউন্ডারি, ব্ল্যাক থাক, রড, ডাইমেনশন, ডাইমেনশন, ওটা আমি এটাতে দিলাম। এখন দেখো ড্রয়িংটাতে সুন্দর লাগবে। ঠিক আছে? এটা রাখলাম, এইটা, এইটা চেঞ্জ, এটাও চেঞ্জ। এটা কিসে? বাউন্ডারি, 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 শেষ, ব্ল্যাক হয়ে গেছে। এটা কি? ডাইমেনশন, মানে পরিমাপটা, বলে সব বলবো আস্তে আস্তে আর কি। ডাইমেনশন রেখে দিলাম, শেষ। তারপরে কি? এটা আমাদের দুটো রড। আর এটা কি সেটা? ভাই কালার সেট করে নাম লেখাটা দেখাই দিয়েন। হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো দেখাবো। ও আচ্ছা, সরি। আচ্ছা, আচ্ছা দেখো, এখন কিন্তু আগের চেয়ে সুন্দর লাগে না? বলে এখন কি আগের চেয়ে সুন্দর লাগে কিনা? হ্যাঁ ভাই। আচ্ছা, এক মিনিট, এক মিনিট জাস্ট, ওই আমাদের এই পাশটা ওই একই এক মিনিট, জাস্ট এক মিনিট। রিয়েলি সরি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি, আমরা সবগুলো চেঞ্জ করে ফেলছি। এটা কি আমাদের বিম? আমরা দেখি বিমের কোনো আমাদের লেয়ার আছে কি না। বিম নাই, তাহলে আমরা একটা লেয়ার তৈরি করব। আচ্ছা, লেয়ার তৈরি করার জন্য আমাদের একটা কমান্ড শিখতে হবে। ঠিক আছে? আমরা দেখি লেয়ার, LA এন্টার, LA এন্টার, আমরা এটা শিখবো। ঠিক আছে? আমরা এটা লিখে দিই এখানে, তাহলে আমাদের জন্য আরো ইজি হবে। প্রত্যেকটা ক্লাসে আমরা যা যা করবো তা আমরা এখানে লিখবো। ঠিক আছে? লেয়ারের জন্য হচ্ছে LA এন্টার, এবং নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা অন্য একটা কমান্ড ইউজ করব। আচ্ছা, আমরা কি বুঝতেছি সবাই? আমি শুধু দেখতেছি ভাইয়া।
সমস্যা নেই, দেখো দেখো, দেখলে বুঝবা। দেখো এল এ এন্টার দিয়ে আমরা লেয়ার প্রপার্টিসে চলে যাব, ঠিক আছে? এল এ এন্টার, যেখানে থাকুক না কেন, নিউ লেয়ার, এই যে মাঝে রেখেই, ঠিক আছে, যে কোনো একটা মধ্যে রাখলাম, অল্টার এন, অল্টার এন, অল্টার এন দিলে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাব। এই যে লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। অথবা আমরা এটা কিভাবে করতে পারি, অথবা আমরা এইখান থেকে যেই বাটনে, এই বাটনে, ঠিক আছে, নিউ লেয়ার, অল্টার এন, এইখানে আমরা যাব নিউ লেয়ার, দেন তারপর আমরা কি দেবো, বিম, বিম, সেম কালারটা চেঞ্জ করবো। সবসময় হচ্ছে বিমের কালারটা দেবো এরকম, যেটা আমার আসবে এখানে, দিলাম এখানে, ওকে ডান। আর অনেক কিছু দেখাবো আমরা যখন আমরা লেয়ার ক্রিয়েট করবো, তখন এল এন্টার দিব, তারপর হচ্ছে অল্টার এন, অথবা ওইখানে নিউ লেয়ার ক্লিক দিলে হবে। সেম আমরা এগুলো কি, যেহেতু আমাদের বিম, এটা আমরা বিম লেয়ারে নিয়ে গেলাম গা, তাহলে আমাদের কি ড্রয়িংটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর লেয়ারের প্রয়োজন তো আমি বলে দেবো, একটু ওয়েট করেন, বিম। সো দেখেন, এখন যদি কেউ দেখে, সে ড্রয়িংটা বুঝতে পারবে কিনা বলেন তো? বুঝতে পারবো। আচ্ছা, এখন এই বিমটা কিরকম হবে? আমরা যেই কলামের যে সেকশন দেখছিলাম না, সেকশন শিডিউলের সাথে আমরা যেরকম শিডিউল তৈরি করছিলাম না, সেম এরকমই। আপনার উপরে তিনটা, নিচে তিনটা, দুটা বাদ দেন, ঠিক আছে? এরকমই হবে। বিমের ক্রস সেকশন আর কলামের যে ক্রস সেকশন, দুটা সেম টু সেম, দুইটা সেম টু সেম এরকমই হবে। জাস্ট এই যে রটা থাকবে না, আর এই রটা থাকবে না, এতটুকুই। দেখেন এটা কীরকম, তিনটা রড আছে না উপর দিকে, তিনটা নিচের দিকে রড আছে, সেম টু সেম। এই তিনটা উপর দিকে রড, এই তিনটা নিচের দিকে রড, বুঝতে পারছেন? হ্যাঁ রোহান, কোনো সমস্যা আছে? রোহান, আদিত্য, জি ভাই, আছি, আমার নেটওয়ার্ক প্রবলেম হতেছে। আচ্ছা কারো কোনো সমস্যা আছে কি? নেটওয়ার্ক তো আমার প্রবলেম না করতেছে। ভাইয়া। আচ্ছা ভাই আমি কি স্ক্রিন শেয়ার করবো একটু? একটু শেষ করি আমরা। আচ্ছা, এভাবে মূলত হচ্ছে আমাদের বিমের সেকশনটা অঙ্কন করতে হয়। আমরা যখন বিম লেআউট শিখবো, বিমের লং সেকশন দেখবো, ঠিক আছে, তখন হচ্ছে আমরা কি এইরকমভাবে বিমের যে একটা আছে ক্রস সেকশন, সেটাও শিখবো, ঠিক আছে? সেম টু সেম। বিমে কিন্তু এক্সট্রা বটম থাকে, এটা যেহেতু ফুটিংয়ের মধ্যে ইউজ করছেন, এক্সট্রা বটম থাকবে না। গ্রেড বিম, ফ্লোর বিমে অথবা টি বিমে এক্সট্রা বটম থাকবে। এগুলোতে হচ্ছে এক্সট্রা বটম কোনো প্রয়োজন হয় না। এটা শুধু হ্যাঁ। কলামের মতোই সেম টু সেম। কলামে যেরকম আমরা শিডিউল তৈরি করছিলাম না, সেকশন তৈরি করে শিডিউল তৈরি করছিলাম না, এরকমভাবে সেম টু সেম। সাইজ ভিন্ন হলে আমরা ভিন্ন বলে দিব। আচ্ছা, এই পর্যন্ত থেকে আমরা সবাই বুঝছি? জি ভাইয়া। হ্যাঁ ভাই, আচ্ছা তাহলে কি আমরা এগুলো তৈরি করতে পারবো বাসায়? জি ভাইয়া পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা এইটা, তারপর এইটা এবং এইটা, আমরা এই তিনটাই হচ্ছে বাসায় প্র্যাকটিস করব, ঠিক আছে? আমি তিনটা হচ্ছে আপনাদেরকে আমি পিডিএফ ফাইল গ্রুপে দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার এই তিনটাই হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবং কি স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওটা আছে, রেকর্ড ভিডিওটা আমরা দিয়ে দিব। কারো যদি কোনো সমস্যা হয় তাহলে একটু ভিডিও দেখেন, আর কোনো সমস্যা হলে আমাকে নক দিয়েন, তখন হচ্ছে সলিউশন করে দিব ইনশাল্লাহ।